এত বড় ব্রিজ আমাদের মনে হয় চাপাই জেলাতে নাই। কত বড় ব্রিজটা দেখেন একবার, কত বড় ব্রিজ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগে হাজির হয়েছে। আর আজকে আসছে হচ্ছে আমি দশানে গাইস। আর গাইস, আমি আজকে দশানের মধ্যে আসছি। আমি ভাবতেছি এদিক দিয়ে যাব, কিন্তু সকালে ভাই এত পরিমাণে রোদ ছিল। এখন মনে করেন প্রচুর পরিমাণে আবহাওয়া খারাপ হয়ে আছে, মাঝে মধ্যে ফিটির ফিটির বৃষ্টি পড়তেছে। আর ভাই কি বাতাস! আর গাইস, এটা যাতা বড় ব্রিজ ভাই, আমাদের সত্যি চাপাই জেলাতে ভাই এত বড় ব্রিজ নাই। আর এটা একটা গ্রামের মধ্যে ব্রিজ আছে এত বড়। শেরপুর জেলাটাতে রাস্তার দিকে সবচাইতে বেশি উন্নত। শেরপুর জেলাকে রাস্তার দিক থেকে পারবে না, কিন্তু এখানকার মানুষ অনেক গরিব। চলো এখন ফেরি করি মনে করলেন, না হলে সবসময় ফের ব্লগ বানালি চলবে না। আর একটা সং দিই, নাহলে ফের ভালো লাগবে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, চলো এখন আমার কাছে অনেক বড় বড় নোট আছে, তার জন্য গাইছে এখন আমি দোকানে ভাঙাইতে যাব। টাকাগুলো না ভাঙাইলে গায়ে নিয়ে গেলে ভাই সারে খেতে হবে মেয়েদের কাছে। আর আমি এখন ফেরিতে নেমে যাবো, কারণ বৃষ্টি পড়তেছে। যদি ইনকাম না করলে হবে না ভাই, হবে না একবারে। একটা সুন্দর, আর এই জায়গায় সব কচুরি পানা ভাই, কচুর পানা, অনেক সুন্দর সুন্দর কচুরি পানা এখানে আছে। আর ওটা নদী একটা। আর গাইস, এই জায়গায় কিছু বাড়ি আছে, এই বাড়ির এখানে যদি যাইতে পারতাম মনে করলেন, তাহলে ব্যবসা ফাটাফাটি হয়ে যেত। কারণ ওই জায়গায় কেউ হকার যেতে পারে না, আমিও যেতে পারবো না। আর গাইস, ব্যবসার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। মানে গাইস, মোট 40টার মাল বিক্রি করছি আর 3 গ্রাম চুল পাইছি। গাইস ব্যবসা, হাইরে ব্যবসা, এটা ব্যবসা একটা। কত ভাই, 10 কিলোমিটার সাইকেল চালা হয়ে গেছে, মানে ফেরি করতে করতে সাইকেল চালা। আর মাইক বাজাইতেছি, তাও কাম হইতেছে না, কেউ আসতেছে না। বৃষ্টিতে এই জায়গাতে হকার না আসার কথা, কারণ মনে যেহেতু 3 দিন ধরে বৃষ্টি হলো, সেখানে মানুষের মধ্যে চাহিদাটা মিটাই দিবে আজকে। এখন 2-1 দিন ভালো ব্যবসা হবে, কিন্তু এখনই ভালো ব্যবসা হবে না ভাই। কি একটা অবস্থা বুঝি না ভাই। তাও তাও পরিশ্রম করলে ইনশাল্লাহ ফল চলে আসবে। কখন একটা 4 মোবাইল দিয়ে চলে আলো, এক বেডে মনে করলেন 200 গ্রাম চুল দিয়ে দিল, কি হইলো ভাই? দিনকে সব ভনরা টান নিল। ওরকম গাইস, আমি পরিশ্রম করব, আল্লাহর উপরে ভরসা করে রাখবো। আমি যেন কিছু পাইলি, সন্ধ্যার আগের জন্য কিছু পাইলি তো হয়ে গেলো ভাই। 4 মোবাইল না হলে একটা চুল। গাইস, এখন সাইকেল চালাতে চালাতে যাই, কি অবস্থা দেখি। বুঝতেছেন তো ব্যবসার পরিস্থিতি। গাইস দেখেন, এটা হচ্ছে মনে করলেন ধানের রাজা, আর আমাদের দিক হচ্ছে মনে করলেন আমের রাজা। শেরপুর হচ্ছে ধানের রাজা, আর আমাদের দিকের হচ্ছে আমের রাজা। গাইস, এই জায়গায় প্রচুর পরিমাণে জামের গাছ আছে। আমাদের বাসায় মনে হয় জীবনের প্রথম 2-3 বার আমি মনে হয় জাম খাইছিলাম গাছ থেকে পেরে, আর কিনে খাওয়া হয়নি। আর কিন্তু ভাই এখানে প্রচুর পরিমাণে জাম। একটা আন্টির কাছে আমি ওরা জাম পারতেছিল, মোট 2টা চাইছি, তখন আমার 1 কেজি দিয়ে দিছে ফ্রি। তখন আমাদের ঘরের রুমের লোক টোক সবাই মিলে জাম খাইছি ভাই, অনেক মজা করে। মনে করলেন লবণ টবণ মাখাইয়া মরিচ টরিচ দিয়ে অনেক স্বাদ লাগছে ভাই। জীবনের প্রথম এত স্বাদ করে আমি জাম খাইছি। আমি আর বছর খাইছিলাম হচ্ছে দিনাজপুরে জামের গাছে। দিনাজপুর জামের গাছে একটা পায়রা দিয়েছিলাম 6-7 কেজি আমের ক্যারেট করতে গেছিলাম, তখন আমার 1 কেজি মতন দিয়ে দিছিল। সবাই, আমার আব্বা ওখানে ছিল মনে করলেন, আমার একটা চাচা ছিল, আমার ভাই ছিল একটা, ওরা মলায় একটা উঠাকার আন্টি ছিল, ওই আন্টি মনে করলেন আমাদেরকে মনে করলেন মরিচ মাখাইয়ে দিছে। কিন্তু সেই লাগছিল ভাই, 2বার খাইছি, এত পরিমাণে স্বাদ লাগছে যেটা মনে করলেন কল্পনার বাইরে, একবার কল্পনার বাইরে। আর 2 সাইডে কত সুন্দর দেখেন বড়ের গাছ, বড়ই গাছ।
আর এদিকে নদী আছে, আর এদিকে মাঠ সব। আর কিছুদিন পর গাইস ভাদই ধান লাগাইবে এখানে, তখন ফের সৌন্দর্য ভরে উঠবে মনে করলেন শেরপুর জেলাতে। আর প্রচুর পরিমাণে পানি হয়েছে, তার জন্য এখন মনে হয় কাটাইছে। চলো গাইস একটু ফেরি করা যাক, অবস্থা তো বুঝতে পারছি ফের ব্যবসার। গাইস এখন আমাকে প্রচুর পরিমাণে ব্লগ করতে ভালো লাগতেছে, মনে করলেন আমার চ্যানেলে এখন ভিউ আসুক নাহলে না আসুক, কিন্তু আমি ব্লগ চালাই যাবো ভাই। 365 দিনে এখন ডেইলি ব্লগ করব, আমি চালাই যেতে পারছি। এখন লাগছে আমার প্রচুর পরিমাণে মোটিভেশন আসছে। আরেকটা কথা মনে করলেন, কারণ গাইস এখন মনে হয় যে ব্যবসার কথা বাদ দিয়ে খালি ব্লগই বানিয়ে বেড়াই, এত মন টানছে ভাই ব্লগ বানাতে। আর আমি ফাইনালি কিছুদিন পরে একটা ফোন কিনে নিতেছি, তখন আরও ভালো লাগবে। যখন মনে করলেন আমাকে ক্যামেরার ভিতরে সুন্দর দেখাবে, তখন আরও ব্লগ বানাতে ভালো লাগবে। এখন গাইস ব্যবসা করি, তোমরা একটু অন্য জায়গায় দেখা হচ্ছে। গাইস এখন একটা সুন্দর ব্রিজের মধ্যে দাঁড়ায় আছি, দেখেন সাইকেল চালাতেছি, অনেক সুন্দর ব্রিজটা দেখেন, কত সুন্দর একটা সং লাগায় না হলে ভালো লাগবে না। গাইস এই ব্রিজটা দেখো কত সুন্দর, জোস না ভাই? ব্রিজটা অনেক সুন্দর। আমাদের শিখগঞ্জ জেলাতে একটা ব্রিজ আছে এরকম, অনেক সুন্দর, অসাম লাগতেছে, অসাম। বাড়ি চলে যাবো, আর তোমাদের এখন মনে করেন আমার মাইকের ভয়েস শোনাই। পুরানা অচল ভাঙা নষ্ট মোবাইলগুলো থাকলে লেসেন টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। যে কোনো ভাঙা নষ্ট মোবাইলগুলো টাকা দিয়ে কিনে নেওয়া হয়। পুরানা অচল ভাঙা নষ্ট মোবাইল থাকলে লেসেন টাকা দিয়ে। গাইস এটা এখন বন্ধ করে দিলাম, একবারে আমি রাইখা দেবো এখানে। এখন বাসা চলে যাব, চলো বাসা। বৃষ্টি চলে আসবে গাইস একটু আগে। ওই দিকে বৃষ্টি হইতেছিল, এদিকে বৃষ্টি হয় না। ওই যে মানে ওই রাস্তার ওপারে বৃষ্টি হয়েছে, এদিকে হয় না গাইস। তোমাদের বৃষ্টি দেখাইতেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্লগের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন গাইস। আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো, উড়ে ধরে সাবস্ক্রাইব করো। ইয়াং সাকিব আর আমি মাই ব্লগার। এখন ডেইলি ব্লগ করবো, ডেইলি ব্লগ মানে 365 দিনে ব্লগ চলবে এখন। গাইস আমাকে ব্লগ করতে অনেক ভালো লাগতেছে। বাই বাই গাইস, খোদা হাফেজ।